আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সূর ফোঁকা হবে তখন কবর থেকে যেন সকলেই তার পালনকর্তার দিকেই যেন তারা দৌড়াবে। তার মানে কবর ছেড়ে দিয়ে কবর থেকে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই যেন তারা দৌড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখনই সিংহার ফুৎকার দেওয়া হবে তখন সকলেই যেন দল দল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। তার মানে কিয়ামত শুক্রবার হবে, বৃহস্পতিবারের রাত্রে কোনো মাইকিং থাকবে না, কোনো প্রচার থাকবে না, কোনো পোস্টার থাকবে না। সেই দিন কাউকে বলা হবে না আগামীকাল শুক্রবার সকালে কিয়ামত হবে, তোমরা সকলেই যেন কিয়ামতের ময়দানে হাজির হও। কিন্তু সেই দিন কোনো প্রচার পোস্টারিং থাকবে না। তবু আমার আল্লাহ বলেছেন, ওয়া মা হুম আনহা বিগাইবিন, সূরা তাইফিতারের 16 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলেছেন কিয়ামতের দিন সেই দিন কেউ একজন অনুপস্থিত থাকবে না, সকলকেই কিয়ামতের ময়দানে হাজিরি দিতে হবে। কবর থেকে যখন সকলেই যখন উঠতে আরম্ভ করবে তাহলে তারা কেমন ভাবে উঠবে? এটা হচ্ছে বুখারীর হাদিস 6527 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মুফাতান উরাতান কুরলা, যখন কিয়ামতের ময়দানে কবর থেকে যখন তারা দণ্ডায়মান হবে উঠবে তখন তাদের গায়ে জামা থাকবে না, পরনে কোনো পোশাক থাকবে না, তাদের কোনো পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, তাদের খাতনাবিহীন, তারা খাতনাবিহীন থাকবে, তাদের খাতনা দেওয়া থাকবে না। এক কথাই বুঝলেন, যখনই একটা সন্তান যখন মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসে, একটা সন্তান যেমন মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ হয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, পরনে কোনো পোশাক থাকে না, তার পায়ে জুতা থাকে না, খাতনা দেওয়া থাকে না, মুসলমানি দেওয়া থাকে না, যেই রকম পৃথিবীতে এসে ভূমিষ্ঠ হয় সেই রকমই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবীকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, কিয়ামতের ময়দানে যখন পুরুষ আর নারী, নারী আর পুরুষ সকলেই যেদিন উলঙ্গ ভাবে, সকলেই যেদিন একত্রিত হবে, কেউ কি কারো দিকে তাকাতাকি করবে? আল্লাহ নবী তখন বললেন, আয়েশা কিয়ামতের ময়দান এমন বিভীষিকাময় দৃশ্য হবে রে, সেই দিন যেন কেউ কাউকে তাকাতাকি করবে না। কেমন বিভীষিকাময় দৃশ্য হবে? তিরমিজি শরীফের 3168 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে কেমন সব বিভীষিকাময় দৃশ্য থাকবে। তিরমিজির এই হাদিসটি ভালো করে শুনে নেন। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবেন, আদম তুমি তোমার জাহান্নামী, তুমি তোমার জাহান্নামী সন্তানগুলোকে বের করে দাও। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ কতগুলো আমার সন্তান জাহান্নামে যাবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন 999। আল্লাহর নবী বলেছেন 999 ইলান নার, 999 ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ। আদম রে 1999 জন ব্যক্তি যেন জাহান্নামে যাবে, ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ, একজন ব্যক্তি জান্নাতে যাবে। সেই ঘটনা যখন সবার কানে পৌঁছে যাবে তখন তাদের গর্ভবতী মহিলাদের গর্ভ বসে বসে বাচ্চা যেন প্রসব হয়ে যাবে, বাচ্চারা যেন কিয়ামতের ময়দানে যেন ঘুরিয়ে যাবে। সেই সময় যেন মনে হবে তারা নিশাদার ধূমপান করেছে। কিন্তু আমার আল্লাহ সূরা হজের ভিতরে বলেছেন, ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তারা নিশাদার ধূমপান করে নাই, কিন্তু তারা মাতাল নাই। তাহলে এদের অবস্থা কেন এরকম হয়েছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে এদের অবস্থা
মানে একজন জান্নাতে যাবে। তখন নবীজি বলছেন, তোমরা কি তা জানো ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের লোক একজন জান্নাতে যাবে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার উম্মত অর্ধেক জান্নাতে যাবে। খুব ভালো করে শুনুন, কিয়ামতের ময়দান কেমন বিভীষিকাময় দৃশ্য হবে, কেমন এই ঘোষণা যখন হয়ে যাবে তখন একবারে সবাই মনে হবে নেশা পান করেছে, এত বিভীষিকাময় দৃশ্য হবে। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারীর হাদিস 6532 নম্বর হাদিস। কিয়ামতের দিন এত কষ্টকর, সেই দিন সূর্যটা 3 মাইল উপরে আসে, মাথার উপরে সন্নিকটে কাছে। যখন সূর্যটা কাছে আসবে এই অবস্থায় কতটা মানুষের প্রেশারের ভিতরে পড়বে তা বুঝতে পারছেন। এতটা ঘাম হবে, আল্লাহ নবী বলেছেন কারো মুখ পর্যন্ত ঘাম হবে, কারো যেন কর্ণ পর্যন্ত, কাঁধ পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত যেন ঘাম হবে। যার যেরকম পাপ তার সেরকম সেই অনুপাতে যেন ঘাম হবে। কিয়ামতের ময়দানে যেই দিন সূর্যটা কাছে চলে আসবে মানুষ যেন হতভাগা হয়ে যাবে। এই অবস্থায় সকলেই যেন পালানোর চেষ্টা করবে। এর প্রমাণ আল্লাহ কোরআনে সূরা কিয়ামার ভিতরে আল্লাহ বলেছেন, সেই দিন মানুষরা বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। তারা কিয়ামতের দিন বলবে পালাবার জায়গা কোথায়, কোথায় পালাবো? তা আল্লাহ বলেছেন কাল্লা লা ওয়াসার, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো আশ্রয়স্থল নাই, তার মানে পালাবার কোনো জায়গা থাকবে না। যখনই তারা হতভম্বর ভিতরে যখন পড়ে যাবে, পালাবার যখন জায়গা পাবে না, তখন সকলেই যেন সুপারিশের জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনারা সকলেই যখন যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুপারিশের জন্য যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে বলবে, ও আমার আদি পিতা, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছেন, আল্লাহ আপনার আত্মাটাকে নিজ হাতে ঢুকেছেন, আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে থাকতে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, এটা আমার দ্বারা সম্ভব নয়, কেননা যেদিন আমি জান্নাতের ভিতরে ছিলাম সেই দিন আল্লাহ আমাকে নিষেধাজ্ঞা দিয়েছিল, লা তাকরাবা হাদিহিস শাজারা, আদম তুমি ওই গাছের নিকটেও যাবে না। আমি তো সেই গাছের ফলকে ভক্ষণ করেছিলাম, না জানি আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন, না জানি আল্লাহ আমার উপরে রাগান্বিত, ইয়া নাফসি, তো নিজেই নাফসি নাফসি করবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সুপারিশ করতে পারবেন না। সুপারিশের জন্য সকলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। এটা হাদিস রয়েছে বুখারীর হাদিস, একবারে সহিহ বুখারীর হাদিস 4712 নম্বর হাদিস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পারবেন না, পারবেন না। কোরআনের একটা আয়াত আপনাদের সম্মুখে পড়ছি, দেখেন সূরা বাকারা 48 নম্বর আয়াত, সূরা বাকারা 48 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইয়া, সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন তোমাদের কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না, কেউ যেন কারো জন্য সাহায্য করতে পারবে না। তোমরা সেই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমা, ওয়াত্তাকু ইয়াওমা, তোমরা সেই দিনটাকে তোমরা ভয় করো। একটা কথা খুব ভালো করে শুনুন, কোরআনের আয়াত সূরা বাকারা 48 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমা, তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারো পক্ষে হয়ে কোনো সুপারিশ করতে পারবে। আমাদের আদি পিতাও পারবেন না, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পারবেন না, তখন কার কাছে যাবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও পারবেন না, যাবেন কাছে মুসার কাছে। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো দুনিয়া
তো আমার যে কি অবস্থা হবে এটা তো আমার জানা নেই। তখন মুসা আলাইহিস সালাম তো বলবেন যে তোমরা যা ইব্রাহিম আলাইহিস সালাম কাজ। তখন ইব্রাহিম কি বলবেন? আমি তো দুনিয়াতে 3 জায়গাতে মিথ্যা কথা বলেছিলাম। কে বলতে পারবেন কয় জায়গাতে? 3 জায়গাতে। যখন মেলাতে যাওয়ার কথা বলা হয়েছিল, ইব্রাহিম তোমাকে মেলাতে যেতে হবে, সেই সময় নবী ইব্রাহিম তিনি সুস্থ ছিলেন, কিন্তু মিথ্যা কথা বলেছিলেন, ইন্নী সাকিবুন, আমি অসুস্থ রয়েছি। দ্বিতীয়ত, তিনি যখন মিশর দেশে প্রবেশ করলেন, মিশরের বাদশাহ সেই লম্পটের কাছে তিনি তার নিজের স্ত্রী সারাকে তিনাকে বলা হয়েছিল, এই মহিলা আপনার সঙ্গে ইব্রাহিম, আপনি বলেন মহিলাটি কে? তখন হযরত ইব্রাহিম বলেছিলেন, হিয়া উক্তি, এই মেয়েটি হলো আমার বোন। 2 জায়গাতে মিথ্যা কথা বলল ইব্রাহিম আলাইহিস সালাম, 2 জায়গাতে মিথ্যা কথা বলল। তৃতীয় নাম্বার কোনটি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিকে ভেঙে চৌচির করে দিয়েছিলেন, আর একটা যেটা বড় সেই মূর্তিটার উপরে কুড়ালটা রেখে দিয়েছিলেন। বাজার থেকে আসার পর তার পিতা জিজ্ঞেস করছে, ইব্রাহিম এই কাজ করেছে কে? এই কাজ করেছে কে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়া কাবীরুহুম হাদা, এই যেটা বড় ওকে জিজ্ঞাসা করেন, যে সবচাইতে বড়। এটা হচ্ছে সূরা আল আম্বিয়া 63 নম্বর আয়াত। আল্লাহ বলেছে, এটা সূরা আম্বিয়া 63 নম্বর আয়াত, কাবীরুহুম হাদা। ইব্রাহিম বলেছিলেন তাকে জিজ্ঞেস করো কে ভেঙেছে। কয় জায়গা হলো? 3 জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছিলেন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তখন বলবেন, আল্লাহ আজ আমার সঙ্গে কি ব্যবহার করবেন? আমি তো নিজেই নাফসি নাফসি করেছি, আমি যে 3 জায়গাতে মিথ্যা কথা বলেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন একজন নবী। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। যতগুলো আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষার সম্মুখীন করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক জায়গাতে তিনি পরীক্ষা পাশ করে তা উত্তীর্ণ হয়েছেন। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বন্ধু বলে ঘোষণা করেছেন। তার মানে এমন একজন নবী, নবী ইব্রাহিম, তিনি বলেন আল্লাহর বন্ধু। এবার দেখেন কিয়ামতের দিন, এখন আপনাদের সম্মুখে পড়লাম, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, কিয়ামতের ময়দানে কেউ কারো পক্ষে হয়ে কোনো সুপারিশ করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে তার পিতার সঙ্গে আযারের সঙ্গে দেখা হবে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সঙ্গে যখন মুলাকাত হবে, যখন সাক্ষাৎ হবে, তখন তার পিতা বলবেন, ইব্রাহিম আজ তুমি আমাকে যা বলবে আমি সমস্ত কিছুই মেনে নেব। তাই কথা শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকটে যাবে, আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি তো বলেছেন আমি তোমাকে কিয়ামতের ময়দানে তোমাকে আমি অপমান করব না, আজকে আমার পিতা আসার জাহান্নামে যাবে, আর আমি নবী ইব্রাহিম আপনার বন্ধু জান্নাতে যাব। এর চাইতে বড় কিয়ামতের ময়দানে কি অপমান আছে? তখন আমার আল্লাহ বলবেন, এই হাদিসটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ স্বয়ং বলছেন, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, ইব্রাহিম আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। তোমার আব্বা জান্নাতে যেতে পারবে না, কারণ আমি আল্লাহ জান্নাতটাকে কাফেরদের জন্য চিরে তরে তা হারাম করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম একজন আল্লাহর বন্ধু হয়ে, নবী হয়ে, তিনি কিয়ামতের ময়দানে নিজের পিতার জন্য কোনো সুপারিশ করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, সেই দিনটাকে তোমরা ভয় করো। অবশেষে সবাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে কাঁদতে থাকবে। কাঁদতে কাঁদতে আল্লাহ বলবেন, মুহাম্মদ মাথা উঠাও। সেই সময় আল্লাহ নবী তখন বলবে যে আমার উম্মতের কি হবে? একটা কথা মনে রাখেন, সব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীকে
একটা পার্সোনালিটি দোয়া আল্লাহ দিয়েছিলেন। যখনই তোমরা দোয়াটা বলবে, দোয়াটা করবে, সেটা সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে যাবে। সব নবী দুনিয়াতে দোয়া করে দিয়েছে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেন নাই দুনিয়াতে। আখিরাতে করবেন কাদের জন্য? না আমাদের জন্য। নবী মুহাম্মদ তার উম্মতের জন্য করবেন। বলে সুবহানাল্লাহ। এই খাস দোয়াটা স্বয়ং আমাদের জন্য রেখেছে। কিয়ামতের দিন মাথা উঠাবেন না, আমার উম্মতের কি হবে? আল্লাহ তখন বলবেন, যতজন বিনা হিসাবে জান্নাতে যাবে সবাইকে জান্নাতে নিয়ে চলে যাবে। এই করে করে যতদূর পারবেন, যার ভিতরে শিরক নাই, বিদআত নাই, যারা আল্লাহওয়ালা লোক, যারা সালাত আদায় করেছে, আল্লাহ রাসূল সবাইকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবার দেখেন, এতদূর পর্যন্ত আলোচনা করলাম। কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় দৃশ্য হবে, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। এই জন্য নিজেই তৈরি থাকে, নিজেই। এবার দেখেন, কিয়ামতের ময়দান, বিচারের কান করাটা কেমন হবে, বিচারের ময়দান সেটা কেমন হবে? আল্লাহ বলেছেন সূরা ইনফিতারের 17, 18, 19 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আপনি কি জানেন বিচার দিবসটি কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আবার আল্লাহ বলছেন, অতঃপর আপনি কি জানেন বিচার দিবসটি কি? আল্লাহ বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। সেটাই হলো কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের বিচার হবে বলেন তো? বিচারের কাজ করাই সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে জানা আছে? নামাজে। হাদিসটি রয়েছে হাদিসে সংখ্যা 443 নম্বর হাদিস। আরেকটা হাদিস রয়েছে আবু দাউদ শরীফের হাদিস 864 নম্বর হাদিস। খুব ভালো করে শুনে যান। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা বিস-সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব না হবে সালাত। আল্লাহ নবী বলেছেন, ফাইন সুবহান ওয়া সাইর আমালি। যদি তার সালাত ঠিক আছে তাহলে তার সমস্ত আমল ঠিক আছে। যদি তার সালাত ঠিক নাই, ওয়াইন ফাসাদা সাইর আমালি। যদি তার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমল যেন বরবাদ হয়ে যাবে। এই হাদিসটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এবার দেখেন, সালাত যার ঠিক আছে তার সমস্ত আমল গ্রহণ হবে। যদি কেন সমস্ত আমল সালাত ঠিক না থাকলে বেকার হয়ে যাবে। কেন আলোচনা করছি এটা খুব ভালো করে শুনুন। এই যেটা আবু দাউদ শরীফের হাদিসটি পড়লাম, আবু দাউদ শরীফের 864 নম্বর হাদিস। এটা কত সুন্দর একটা কথা বলা আছে জানেন? আপনাদের খাস করে বলছি, দেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যে বান্দার সালাতটা দেখো। সালাত যখন দেখতে আরম্ভ করবে, এমন কোনো মানুষ আমরা আছি যে আমাদের জীবনে কোনো এক অর্থে সালাত ছুটে নেই? এরকম মানুষ আছি আমরা? আমাদের সালাত খরচ হয়ে গেছে আর আমাদের সালাত এক ওয়াক্তের সালাত ছুটে নেই, এরকম মানুষ আছে? নাই। তা আল্লাহ বলবেন দেখতে দেখতে, হ্যাঁ কিছু কিছু জায়গাতে ফাঁকি মারা আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার ওই বান্দার নফল সালাত আছে কিনা দাদা? তখন দেখবি যে নফল সালাত আছে। এটা আবু দাউদের হাদিস। যখন নফল সালাত থাকবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আল্লাহ বলবেন যে ওই নফল সালাত দিয়ে ফরজ সালাতটা ওটা পূরণ করে দাও। বলে সুবহানাল্লাহ। কত বড় একটা সুযোগ। আজকে তো আমাদের মসজিদে সমাজে আসসালামু আলাইকুম একদিকে সালাম ফেলে দেওয়া হয়েছে, একদিকে মশালে উঠে গেটের বাইরে বলছে এক সালামে তো হাদিস আছে। হ্যাঁ, ফতোয়া দিচ্ছে আমাদের এক সালামে তো নামাজ পড়ো। এইভাবে মুসাল্লিরা সালাম ফিরা মাত্রই পিছনে সরে চলে যায়। সালাম ফিরা মাত্রই পিছনে এত দূর যায়, মসজিদের গেটে বাইরে চলে যায়, বারান্দাতে। যতক্ষণ পর্যন্ত আপনি ওই মুসাল্লায় থাকবেন, আপনার নামাজের জায়গাতে, সালাতের ওই মুসাল্লাতে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ফেরেশতা দোয়া করবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনার দোয়া ফেরেশতাদের দোয়ার মধ্যে পার্থক্য নাই? অবশ্যই পার্থক্য আছে। কথা ভালো করে বুঝেন। সুন্নাত তো আজকে আপনারা ছেড়ে দিয়েছে। সুন্নাত তো আমাদের ভিতরে নেই। নফল সালাত আদায়
উদাহরণ দিই, খুব ভালো করে শুনেন। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সালাত যদি ঠিক আছে তাহলে সব ঠিক আছে, সালাত যদি কন্ট্রোল না হয়, কন্ট্রোলে না আসে, তাহলে তার সমস্ত আমল একবারে বেকার হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একত্রিত করার পর আমলনামা বিতরণ করে দেবেন। আমলনামা যখন বিতরণ করে দেবেন, মুমিন বান্দাকে দেওয়া হবে, বেঈমানদেরকে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাক্কার 19-21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, মুমিনদের যখন সার্টিফিকেটটা দেওয়া হবে, সামনের দিক থেকে যখন দেওয়া হবে, তখন তারা বলবে, খুব ভালো করে শুনেন, ঈমানদারের যখন সার্টিফিকেটটা যখন দেওয়া হবে, সে বলবে, ফায়াকুল হা উমরাউ কিতাবিয়া, নাও আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। তখন তারা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমাকে এমন একদিন হিসাবের সম্মুখীন করা হবে। এখানে একটা পয়েন্ট দিলাম, কিয়ামতের ময়দানে যখন ঈমানদারকে ডান হাতে সার্টিফিকেটটা দেওয়া হবে, তখন ঈমানদার ব্যক্তি বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমরা জানতাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন করা হবে। আচ্ছা, আপনারা জানেন যে আমাকে হিসাবের সম্মুখীন করা হবে? আপনারা জানেন? জানেন? এবার আপনাকে বলছি, এখানে যদি কালে জানেন যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে, এই জ্ঞানটাই যদি আপনি আজকে মাথায় ভরে নিয়ে যান, তাহলে আপনার দ্বারাতে গুনাহ কি করে হবে? আপনার দ্বারাতে সালাত কি করে ছুটে যায়? আপনি এক ওয়াক্তের সালাত ছেড়ে দিলেন, ফজরে ছেড়ে দিলেন, 4 ওয়াক্তের আদায় করলেন, তা আপনার বিবেকে একবার বাধা দেয় না যে আমাদের সর্বপ্রথম হিসাব না হবে সেটা হচ্ছে সালাত, আর আপনার ফজর কি করে সকাল 9টার সময় হয়? প্রত্যেকটা ব্যক্তিকে এটা মাথায় রাখতে হবে। আমরা রাখবো ইনশাআল্লাহ, সকালে বলে ইনশাআল্লাহ, এটা আমরা মাথায় রাখবো। এবার দেখেন, আল্লাহ বেঈমানদেরকে পিছের দিক থেকে বাম হাতে দেবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, যখনই বেঈমানদের পিছের দিক থেকে, পিছন দিক থেকে বাম হাতে যখন সার্টিফিকেটটা দেওয়া হবে, এই বেঈমানেরা তখন আফসোস করতে শুরু করে দেবে।